নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমি CC4 এর সাজেশন তোমাদের দেখিয়েছি। খুব কম প্রশ্ন দিয়েছি। অনেকে বলছে এই প্রশ্নগুলো পড়লে স্যার হবে। আমি বললাম হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। বাট ওই প্রশ্নের মধ্যে কোনো সাজেশন করতে যেও না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি এবার CC5 পেপারটা নিয়ে এলুম। আমি দুটো ভার্সনের সাজেশনই তোমাদের দেবো। তোমাদের ফরম্যাট তোমরা জানো, 4টে 20 নম্বর থাকে, দুটো লিখতে হয়, 10 দুটো লিখতে হয় এবং 5 3টে লিখতে হয়। তাই আমি সেটা নিয়ে আর বলছি না। আমি একেবারে 20 নম্বর প্রশ্ন থেকে এগিয়ে যাচ্ছি। মাত্র 5টা 20 নম্বর দিয়েছি। এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে করবে। প্রথম প্রশ্ন আমি দিয়েছি আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ও বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এই আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ এটা কিন্তু আবার 10 নম্বর আলাদাভাবেও দিতে পারে। বাট এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটা। 2 নম্বর হচ্ছে ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও বিবর্তন। অর্থাৎ দিল্লি সুলতানি আমলে ইলতুৎমিশ থেকে একেবারে লোদি পর্যন্ত যে ইকতা ব্যবস্থার বিবর্তন হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটা প্রথম প্রশ্নটা। নেক্সট প্রশ্ন তোমাদের, দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একেবারেই মিস করবে না। সুলতানি যুগে শিল্প স্থাপত্য, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্য বা বিদেশি পর্যটকরা, নিকিতিন বা আব্দুর রাজ্জাক, এই সমস্ত পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যকে কীভাবে অর্থনৈতিক বা অন্যান্য সামাজিক ক্ষেত্রটা কীভাবে দেখিয়েছেন। ভীষণ, এই চারটে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ইত্যা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এই মধ্যে থেকে সাজেশন করতে যেও না। সুলতান যুগের শিল্প স্থাপত্য কিন্তু আলাদা করে 10 মার্কস দিতে পারে। তোমরা দেখেছো আগের বছরের প্রশ্নে 20 নম্বর প্রশ্নগুলো অনেক সময় 10 নম্বরে থাকছে, তাই সেগুলো মাথা রেখে কিন্তু একটু কাজ করবে। নেক্সট দেখো, ইংলিশটা আমি বলে দিই। আলাউদ্দিন খলজিস প্রাইস কন্ট্রোল অ্যান্ড মার্কেট রেগুলেশন পলিসি, মেইন ফিচার্স অফ অ্যান্ড এভলিউশন অফ ইকতা সিস্টেম। থার্ড, ইলতুৎমিশ কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দিল্লি সুলতানেট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 4, আর্ট আর্কিটেকচার অফ দিল্লি সুলতানিক পিরিয়ড। এটা কিন্তু সুলতান ওয়াইজ মানে ডাইনেস্টি ওয়াইজ ডিভাইড করলে বেটার হয়, ঠিক আছে? যেমন লোদি, স্লেভ ডাইনেস্টি, খলজি, তুগলক, সৈয়দ। সৈয়দটা সেরকম কিছু নেই, এবং লাস্ট লোদি, এরকম অনুযায়ী ডিসকাস করলে। এবং মাস্ট এটার সঙ্গে কিন্তু রিজনাল আর্কিটেকচার বা আঞ্চলিক শিল্প স্থাপত্যটাও কিন্তু তোমরা ইনক্লুড করবে। 5, বিজয়নগর এম্পায়ার থ্রু দ্য আইজ অফ ফরেন ট্রাভেলার, ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু। আচ্ছা, নেক্সট আমি 10 মার্কসের দিকে এগিয়ে যাই। 10 মার্কস কিন্তু তোমাদের খুব কম দিয়েছি। মাত্র কিন্তু তোমাদের 3টে প্রশ্ন দিই, 3টে প্রশ্ন করাই যায়। ভারতে সুফিবাদের প্রসার, এইটা কিন্তু 20 নম্বরও আসতে পারে, যদি এসে যায়। যেটা 10 নম্বর পড়ছো সেটাই লিখবে, কারণ তোমাদের প্রশ্ন হচ্ছে, সমস্যা হচ্ছে তোমরা প্রশ্ন উত্তর ছেড়ে আসো। 2 নম্বর, দিল্লি সুলতানি রাষ্ট্রের চরিত্র। 3 নম্বর, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত নরপতিত্বের আদর্শ, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি ইংলিশটা বলে দিই, স্প্রেড অফ সুফিজম ইন ইন্ডিয়া, দ্য নেচার অফ দিল্লি সুলতানেট। তারপরটা হচ্ছে দ্য আইডিয়াল অফ কিংশিপ ফ্রম ইলতুৎমিশ টু আলাউদ্দিন খলজি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা থেকে কিন্তু আলাদা 5 মার্কসও দিতে পারে। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। বলবন, গিয়াসুদ্দিন বলবন, বলবনের নরপতিত্বের আদর্শ বা থিওরি অফ কিংশিপ। বলবনের যেটা আমরা বলি নরপতিত্বের আদর্শ, থিওরি অফ কিংশিপ। হ্যাঁ, থিওরি অফ কিংশিপ, এই প্রশ্নটাও কিন্তু এইটার মধ্যেই তোমার, আমরা এটা একটু অস্পষ্ট হচ্ছে, এইটা কিন্তু এর মধ্যেই আছে। এই যে নরপতিত্বের আদর্শ, এই প্রশ্ন কিন্তু বলবনটা আছে, কিন্তু বলবনটা কিন্তু আলাদা তোমাদের 5 মার্কস আসতে পারে। বাট বলবন অনলি নরপতিত্বের আদর্শ বা এটা মানে থিওরি অফ কিংস, এটা কিন্তু আলাদাভাবে তোমাদের প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? নেক্সট আমি এবার 5 মার্কসের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 5 মার্কস প্রশ্ন কিন্তু তোমাদের বেশি রাখিনি, 9টা, এটা পড়তে হবে। রাজিয়া, শর্ট নোট, আলাউদ্দিন এই খলজি বিপ্লব, যেটা জালালউদ্দিন খলজি সময়কালে হয়েছিল। 3 নম্বর, পানিপথের যুদ্ধের গুরুত্ব। নেক্সট হচ্ছে হুসেন শাহী আমলে বাংলার সংস্কৃতি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর, মাহমুদ গাওয়ান, এর মধ্যে সাজেশন করতে যাবে না, বিপদ হবে। 6, 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর এবং প্রতীকী মুদ্রা প্রচলন, যেটা তিনি দিল্লি থেকে দৌলতাবাদ কিন্তু যে রাজধানী স্থানান্তরটা করছেন সেটা, এবং প্রতীকী মুদ্রা হচ্ছে কয়েন, হ্যাঁ, যেটা তামার মুদ্রা বা কপার কয়েনটা প্রচলন করছেন সেইটা। 8 নম্বর বাংলার স্বাধীন সুলতানে ইলিয়াস শাহ। 9 নম্বর হচ্ছে নায়ক ব্যবস্থা। নায়ক ব্যবস্থা হচ্ছে বিজয়নগরে, ঠিক আছে, নায়ক ব্যবস্থা হচ্ছে বিজয়নগরে। বিজয়নগরে নায়ক ব্যবস্থা বা নায়াঙ্কারা ব্যবস্থা একই। ইংলিশটা একটু দেখে নাও। রাজিয়া, দ্য খলজি রেভলিউশন, সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটল অফ পানিপথ, কালচার অফ বেঙ্গল ডিউরিং হুসেন শাহী পিরিয়ড, মাহমুদ গাওয়ান, মোহাম্মদ বিন তুগলক ট্রান্সফার অফ ক্যাপিটাল, মোহাম্মদ বিন তুগলক ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি, ইলিয়াস শাহী রোল ইন এস্টাবলিশিং ইন্ডিপেন্ডেন্ট সালতানেট অফ বেঙ্গল, অ্যান্ড 9 হচ্ছে নায়ক সিস্টেম। এই কটা কোশ্চেন্স কিন্তু পড়বে, বাট যেগুলো 10 মার্কস এবং 20 মার্কস দিয়েছি সেখান থেকেও কিন্তু 5 মার্কস দিতে পারে, আলাদাভাবে পড়ার দরকার নেই। 20 এবং 10 অনলি যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়লে আরামসে ওখান থেকে লিখতে পারবে। তোমার নিশ্চয়ই প্রিপারেশন আছে, জাস্ট একটু রিভিশন করে নাও। আরও কিছু যদি প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের হেল্প করব। থ্যাংক ইউ।